নিচের কোনটা সিঙ্গুলার? আপনারা সবাই যে কথাটি জানেন, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে আইএস থাকে, যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে আইএস থাকে, তাকে প্লুরাল করতে হলে এই আইএসটা কেটে দিতে হয়, এটারে কেটে দিয়ে ইএস লিখতে হয়। তার মানে এই আইএস যুক্তের হলো সিঙ্গুলার আর এই ইএস যুক্তের হলো প্লুরাল। তার মানে এটা হলো প্লুরাল। যেমন আমি বললাম বেসিস, BASIS, বেসিস, এখানে আইএস আছে না, আমি প্রথম লিখলাম BAS, ব্যাস, এই আইএসটা কেটে দিলাম, কি হবে? ইএস, বেসিস। দেখেন এখানে ওয়াসিস, এখানে ছিল OASIS, ওয়াসিস ছিল না, এটা তারা কেটে দিছে, এই OAS আছে, পরে আইএসটা কেটে দিয়ে তারা ইএস লিখছে। তার মানে এটা হলো প্লুরাল। আমরা জানি ভাই, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে এটাকে কেটে দিতে হয়, কেটে দিয়ে এ লিখতে হয়, কেটে দিয়ে কি লিখতে হয়? এ লিখতে হয়। যেমন কি ধরেন আমি এখানে বললাম ডাটাম, ডাটাম, এখানে ইউএম আছে না, দেখেন DAT, ডাট, আর এই ইউএমটা কেটে দিয়ে কি হবে? ডাটা। আলটিমেটাম, দেখেন ULTI, আলটি, MATUM, এই আলটিমেটাম আছে না, দেখেন এখানে ইউএমটা আছে না, এই ইউএমটা কেটে দিয়ে এখানে এ আছে না, আলটিমেটাম আছে না, তার মানে এটা প্লুরাল। ব্যাপারটা কি বুঝতে কি পারতেছেন? হ্যাঁ, ডিগ্রি পাস করে পারবেন। হ্যাঁ, ওয়াইদুল ইসলাম শহীদ লিখেছে, জিহাদ স্যার আমার পছন্দের একজন। হ্যাঁ, আপনি কৃতজ্ঞতা জানবেন, ঠিক আছে। তার মানে আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি, যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে ইউএম থাকে, তাকে প্লুরাল করতে হলে এ লিখতে হয়। যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে আইএস থাকে, তাকে প্লুরাল করতে হলে ইএস লিখতে হয়। আবার আমরা আরো একটা নিয়ম জানি, যদি কখনো কোনো ওয়ার্ডের শেষে অন থাকে, অন থাকলে তারা প্লুরাল করতে হলে অনটারা কেটে দিয়ে এ লিখতে হয়। অন থাকলে কে লিখতে হয়? এ লিখতে হয়। যেমন ফেনোমেনন, দেখেন এই ফেনোমেনন, এই যে ফেনোমেনন, এখানে অন আছে না, এই অনটারা কেটে দিয়ে তারা এ নিচ্ছে, দেখেন এই ফেনোমেনন জায়গায় তারা এনেছে, এই জন্য ফেনোমেনন থেকে ফেনোমেনা হয়ে গেছে। তার মানে এটাও প্লুরাল।